নমস্কার, আমি আজকে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা দিয়ে আমি আমার দার্শনিক আলোচনা আজকে শুরু করছি। আজ আমি আলোচনা করব চারবাক দর্শন নিয়ে। ভারতীয় দর্শন প্রধানত অধ্যাত্মবাদের দর্শন। অধ্যাত্মবাদ বলতে বোঝায় সেই মতবাদ যা জড় অতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফল ইত্যাদি নিয়ে আলোচনা করে। সহজ কথায় অতি প্রাকৃত সত্তায় যে বিশ্বাস করে। এই অর্থে আস্তিক এবং আস্তিক স্বরদর্শন যেমন নাস্তিক, জৈন ও বৌদ্ধ দর্শন সকলেই আধ্যাত্মবাদের দর্শন। কেননা এই দুটি দর্শনেও আত্মা, পরলোক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ভারতীয় দর্শনের যে আস্তিক সম্প্রদায় সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, বেদান্ত, মীমাংসা এবং নাস্তিক সম্প্রদায় বৌদ্ধ, জৈন, এখানে সব দর্শনে কিন্তু ঈশ্বর, আত্মা, পরলোক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম হলো চারবাক দর্শন। চারবাক জড়বাদী ও নাস্তিক দর্শন। এবং চারবাকদের নাস্তিক বলা হয় কারণ এরা ঘোরতর বিরোধী এবং এদের মতে বেদ অপৌরুষীয় এবং বেদের স্রষ্টা হলো ধূর্ত, লোভী এবং প্রতারক পুরোহিত গোষ্ঠী। জড়বাদী দর্শন রূপে চারবাক অধ্যাত্মবাদের ঘোরতর বিরোধী। চারবাক মতে জগতের অন্তিম উপাদান হলো জড় এবং জড় থেকে জগতের উৎপত্তি। চারবাক মতে এই জগতে অজড় কিছু নেই। দেহের অতিরিক্ত ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল এসব কিছুই নেই। সুতরাং এদের মতে ঐহিক সুখই একমাত্র সুখ, দেহের মৃত্যুর পর আর কিছুই থাকে না। সহজ কথায় ভারতীয় দর্শনের মূল চিন্তাধারা থেকে চারবাক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এবং বলা যায় যে সাধারণত মানুষের চিন্তাধারাকে যথেষ্ট মূল্য এবং মর্যাদা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে মানুষ রূপে গণ্য করার জন্য জনসাধারণের কাছে এই মতবাদ যথেষ্ট সমাদৃত হয়েছে। এই জন্য সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্যই এই মতবাদকে লোকায়ত দর্শন বা লোকপ্রিয় দর্শন বলা হয়। চারবাক বিরোধী সমালোচনা থেকেই আমরা চারবাকদের মূল তত্ত্ব সম্পর্কে জানতে পারি। এবং চারবাকদের মূল গ্রন্থ কিছুই পাওয়া যায়নি। সম্ভবত সেগুলি হারিয়ে গেছে অথবা চারবাক বিরোধীরা বিনষ্ট করেছে। তবে দর্শন যে অতি প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই। এবং এই দর্শন বিভিন্ন বিরোধীরা এই দর্শন সম্পর্কে যে এত সমালোচনা করেছেন, সেই সমালোচনা থেকে কিন্তু এই দর্শন সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। তবে চারবাককে কেন্দ্র করে বলা হয় যে অনেকের বিভিন্ন রকমের মতবাদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মত রয়েছে। অনেকে বলেন এই দর্শনের প্রতিষ্ঠাতাকে এই সম্পর্কেও বিভিন্ন রকমের মতবাদ রয়েছে। এমন বলা হয় যে অনেকে বলেন যে চারবাক নামে এক ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা। এর নাম অনুসারে এই দর্শনের নাম হয় চারবাক দর্শন। আবার অনেকে বলেন যে চারবাক মানে চারু বাক, অর্থাৎ এরা সুন্দর বা শ্রুতিমধুর কথা বলেন বলেই এই মতবাদের নাম চারবাক হয়েছে। আবার অনেকের মতে যে দেবগুরু বৃহস্পতি এই দর্শনের প্রতিষ্ঠাতা। এবং চারু শব্দের একটা অর্থ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ চারুর বাক বৃহস্পতির কথা থেকেই চারবাক দর্শনের উৎপত্তি হয়েছে।
এবারে আমরা চার্বাকদের জ্ঞান তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। চার্বাকদের জ্ঞান তত্ত্বের সার কথা হলো যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অনুমান প্রমাণ নয়, শব্দ কোনো প্রমাণ নয়, এবং বেদ, শ্রুতিবাক্য প্রভৃতি নির্বাচযোগ্য নয়। কাজেই চার্বাকরা বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এবং চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলে চার্বাকদের প্রত্যক্ষই প্রমাণবাদী বলা হয়। চার্বাকদের প্রত্যক্ষই প্রমাণবাদী বলা হয়। এবং ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, এবং যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। আমি যখন চোখ দিয়ে একটা টেবিলের দর্শন করি তখন আমাদের যে টেবিলের জ্ঞান হয় সেই টেবিল হচ্ছে প্রমা, এবং যার যেভাবে অর্থাৎ আমরা চোখ দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে যে আমাদের জ্ঞানটা হলো সেই চোখ বা ইন্দ্রিয় হলো এখানে প্রমাণ। সুতরাং চার্বাক মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। এবং প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। এছাড়া অপর দর্শন সম্প্রদায়ের প্রত্যক্ষ ছাড়া অনুমান, শব্দ, উপমান ইত্যাদি যেসব প্রমাণগুলি স্বীকার করে, চার্বাকরা সেগুলি স্বীকার করে না। তারা বলেন যে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ এবং প্রত্যক্ষ আমাদের যথার্থ জ্ঞান দেয়। চার্বাকরা প্রত্যক্ষের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো যে ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভবই হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষের অর্থ স্পষ্ট করার জন্য সংজ্ঞাটির অর্থ বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত, প্রত্যক্ষ হলো অনুভব, এবং অনুভব হলো ইন্দ্রিয় অভিজ্ঞতা। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ জনিত অনুভব হলো প্রত্যক্ষ। চোখ দিয়ে টেবিলের প্রত্যক্ষে চোখের সঙ্গে টেবিলের সন্নিকর্ষ হয়, এবং স্মৃতির সঙ্গে প্রত্যক্ষের পার্থক্য করার জন্যই অনুভব শব্দটির প্রয়োগ করা হয়েছে। কারণ স্মৃতির মূলে হলো সঞ্চিত অভিজ্ঞতা বা সংস্কার, এবং প্রত্যক্ষের মূলে সাক্ষাৎ অনুভব, অর্থাৎ স্মৃতি সংস্কার জন্য এবং প্রত্যক্ষ অনুভব জন্য। দ্বিতীয়ত, প্রত্যক্ষ হলো অপরোক্ষ অনুভব। অপরোক্ষ অনুভব অর্থাৎ যে অনুভব সরাসরি লাভ করা হয় এবং যে অনুভব পূর্বর্জিত কোনো অনুভবের উপর নির্ভর করে না, তাই অপরোক্ষ অনুভব। অর্থাৎ যে অনুভব সরাসরি আমরা লাভ করতে পারি এবং যা অন্য কোনো অনুভবের উপর নির্ভর করে না, তাকে অপরোক্ষ অনুভব বলা হয়। টেবিল দেখি, টেবিলের যে জ্ঞান তা অন্য কোনো জ্ঞানের উপর নির্ভর করে না, এই জ্ঞান সরাসরি বা অপরোক্ষ। তৃতীয়ত, প্রত্যক্ষ হলো সম্যক অনুভব, অর্থাৎ সম্যক অর্থে সংশয় শূন্য ও বিপর্যয় শূন্য। অনিশ্চিত জ্ঞান হচ্ছে সংশয়। যেমন দূরের কোনো বস্তুকে দেখে সেটা মানুষ নাকি কোনো গাছ, এই যে জ্ঞান অনিশ্চিত জ্ঞান, এটা হচ্ছে সংশয়। আর মিথ্যা জ্ঞানকে বলে বিপর্যয়। যেমন আকাশে দুটি চাঁদের জ্ঞান। সংশয়, প্রত্যক্ষের মধ্যে সংশয় নেই, আবার বিপর্যয় নেই। এই জন্যই প্রত্যক্ষ জ্ঞান হলো সম্যক জ্ঞান। পরের নেক্সট পয়েন্টে আসছি। পরের হচ্ছে বলা হচ্ছে যে প্রত্যক্ষ দ্বিবিধ, বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে বাইরের জগতে যে সাক্ষাৎ প্রত্যক্ষ তা হলো বাহ্য প্রত্যক্ষ। আর
মনের সাহায্যে সুখ দুঃখ প্রভৃতি যে মানসিক অবস্থার সাক্ষাৎ প্রত্যক্ষ হলো মানস প্রত্যক্ষ। প্রত্যক্ষ জ্ঞান বস্তু থেকে সরাসরি বা সাক্ষাৎ ভাবে আসে। এই জ্ঞান এতই স্পষ্ট যে এর যথার্থতা নিয়ে কোনো প্রশ্ন দেখা দেয় না। যারা অনুমান, শব্দ ইত্যাদি প্রমাণ মানেন তারাও প্রত্যক্ষকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলেন এবং সকল প্রমাণের মূল প্রমাণ বলেন। প্রত্যক্ষ ব্যতীত অনুমান হয় না। পাকশালার ধূম প্রত্যক্ষ না করলে গণ্ডির উপস্থিতি প্রত্যক্ষ করা যায় না। সুতরাং বলা যায় যে প্রত্যক্ষই সকল প্রমাণ প্রত্যক্ষের উপর নির্ভরশীল। তাই চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এবং চার্বাকরা বলেন যে প্রত্যক্ষ আবার সবিকল্পক এবং নির্বিকল্পক হতে পারে। যে প্রত্যক্ষ জ্ঞানে কোনো বিকল্প থাকে না তা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ, আর যে প্রত্যক্ষে বিকল্প থাকে তা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। বিকল্প অর্থাৎ বিশেষণ, মানে যে প্রত্যক্ষে বিশেষণ অর্থাৎ নাম, জাতি, গুণ, ক্রিয়া ইত্যাদি থাকে না তাকে নির্বিকল্পক প্রত্যক্ষ বলে। আর নাম, জাতি, গুণ সমন্বিতের প্রত্যক্ষ হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। যেমন আমি একটা কিছু দেখছি, সেটা যে কি বস্তু সেটা আমাদের যদি নিশ্চিত না হয়, শুধু একটা কিছু দেখছি, এই জ্ঞানটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। কিন্তু যখন আমরা বলছি এটা ঘট, অর্থাৎ ঘটত্ব বিশিষ্ট ঘট, মানে ঘটত্ব ধর্ম নিয়ে যখন ঘটকে আমি জানছি, তখন সেটা হয়ে যাচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। সুতরাং চার্বাকরা অনেকে আবার বলেন যে প্রত্যক্ষ যদি অপরোক্ষ সম্যক অনুভব হয়, তাহলে চার্বাকরা ভ্রম প্রত্যক্ষের ব্যাখ্যা দেবেন কি করে? এই প্রসঙ্গে চার্বাকদের অভিমত হলো যে ভ্রম কোনো প্রত্যক্ষই নয়, কারণ তাতে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে কোনো যদি সংযোগ না থাকে তাহলে প্রত্যক্ষ হয় না। রজ্জুতে সর্পভ্রম হলে সেখানে সর্প না থাকলে তাহলে ইন্দ্রিয় সংযোগ হয় না, অতএব ভ্রম কোনো প্রত্যক্ষ নয়। সুতরাং চার্বাকরা বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এবার বলা যায় যে ভারতীয় দর্শনের অন্যান্য সম্প্রদায় যারা প্রত্যক্ষকে প্রমাণ রূপে স্বীকার করলেও একমাত্র প্রমাণ রূপে স্বীকার করেন না, তারাই চার্বাক প্রত্যক্ষ প্রমাণের বিরুদ্ধে অনেক আপত্তি তুলেছেন। যেমন চার্বাক মতে পরোক্ষ জ্ঞান অস্পষ্ট এবং অযথার্থ, তাই অনুমান পরোক্ষ, তাই অনুমান অযথার্থ এবং অস্পষ্ট। সুতরাং এই যুক্তিতে বলা যায় যে তাহলে চার্বাককেও অযথার্থ বলতে হয়, কারণ তাহলে এই যুক্তিতে তাহলে প্রত্যক্ষকেও অযথার্থ বলতে হয়, কারণ প্রত্যক্ষ ইন্দ্রিয় নির্ভর এবং অন্য নির্ভর হওয়ার জন্য প্রত্যক্ষকেও অযথার্থ করতে হয়। কারণ অন্য নির্ভর বা পরোক্ষ হওয়ার জন্য যদি অনুমান অযথার্থ হয়, তাহলে ইন্দ্রিয় নির্ভর এবং অন্য নির্ভর হওয়ার জন্য প্রত্যক্ষকে অযথার্থ বলতে হবে। দ্বিতীয়ত চার্বাক মতে হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এই উক্তি হচ্ছে একটি সার্বিক উক্তি। এর অর্থ হলো সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ জ্ঞান যথার্থ, এবং এই সার্বিক উক্তি করলে অনুমানের সাহায্য নিতে হয়, কারণ প্রত্যক্ষের উপর নির্ভর করে সার্বিক উক্তি করা যায় না। কারণ প্রত্যক্ষ কেবলমাত্র বর্তমানের জ্ঞান দেয়, কিন্তু অতীত এবং ভবিষ্যতের জ্ঞান আমরা প্রত্যক্ষের মাধ্যমে পাই না।
তাহলে বলতে হয় যে চার্বাকরা প্রত্যক্ষ ছাড়াও অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেছে। এবং চার্বাকরা বলেন যে অনুমান ও শব্দ এগুলি কোনো প্রমাণ নয়, কারণ এরা অনুমান ও শব্দ অনেক সময় আমাদের ভ্রান্ত জ্ঞান দেয়। এই অর্থে তাহলে বলতে হয় যে অনুমান এবং শব্দ এগুলি অনেক সময় ভ্রান্ত জ্ঞান দেয় বলে এদেরকে তারা স্বীকার করে না। তাহলে এই অর্থে আমরা প্রত্যক্ষকেও কিন্তু ভ্রান্ত বলতে পারি, কারণ অনেক সময় প্রত্যক্ষ আমাদের ভ্রান্ত জ্ঞান দেয়। কারণ শক্তিতে রজতের ভ্রম হয় এবং রজ্জুতে সর্পের ভ্রম হয়। এর পরের পয়েন্টে আসছি, সেখানে আমরা বলতে পারি যে প্রত্যক্ষই যদি একমাত্র যদি প্রমাণ হয়, তাহলে চার্বাকদের এই মত যদি মেনে নিই, তাহলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়বে। কারণ দৈনন্দিন জীবনে আমরা ধূম দেখে বন্ধির অনুমান করি এবং লোকযাত্রা নির্বাহের জন্য তাই প্রত্যক্ষ অতিরিক্ত আমাদের অনুমানকেও স্বীকার করতে হয়। সুতরাং পরবর্তীকালে দেখা যায় যে কিছু সুশিক্ষিত চার্বাক তারা প্রত্যক্ষ ছাড়া অনুমানকে স্বীকার করেছেন, কিন্তু তারা ঈশ্বর আত্মা ইত্যাদি বস্তুগুলিকে তারা স্বীকার করেননি। এটা গেল যে চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলছেন, তার বিভিন্ন যুক্তি এবং অন্যান্য দর্শন সম্প্রদায় কি করে তার যুক্তিগুলি খণ্ডন করেছেন সেই আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব যে চার্বাকরা কেন অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেন না এবং এর পক্ষে তারা কি কি যুক্তি দিয়েছেন এবং অপরদিকে বিরোধীরা সেই যুক্তিকে কিভাবে খণ্ডন করেছেন। জ্ঞাত কোনো পদার্থের উপর নির্ভর করে অজ্ঞাত বিষয়কে জ্ঞান লাভ করার প্রক্রিয়াকে বলা হয় অনুমান, আর জ্ঞানকে বলা হয় অনুভূতি। এবং চার্বাক মতে অনুমান প্রমাণ নয়, কেননা অনুমানের দ্বারা নিঃসন্দিগ্ধ জ্ঞান লাভ হয় না। ধূম দেখে বন্ধির যে জ্ঞান তা অনুমান লব্ধ এবং প্রত্যক্ষ জ্ঞানের মতন তা নিঃসন্দিগ্ধ জ্ঞান হতে পারে না। অনুমান ব্যক্তি জ্ঞানের উপর নির্ভর করে এবং ব্যক্তি হলো হেতু এবং সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ। অর্থাৎ দূরের কোনো পাহাড়ে আমরা যখন ধূম দেখে মানে ধোঁয়া দেখে যখন আগুনের অনুমান করি, তখন তা হচ্ছে অনুমান। এবং এখানে অনুমানের রূপটি হচ্ছে ওই পর্বতটি ধূমযুক্ত এবং যে যে বস্তু ধূমযুক্ত সেই বস্তু বহ্নিযুক্ত, অতএব পর্বতটি বহ্নিযুক্ত। এখানে বলা যায় যে প্রতিটি অনুমানের ক্ষেত্রে তিনটি পদার্থ থাকে। প্রথম হচ্ছে পক্ষ, তারপর হচ্ছে হেতু এবং তৃতীয় হলো সাধ্য। যা অনুমিত হয় তা সাধ্য। এখানে বহ্নি হচ্ছে সাধ্য, কেননা বহ্নি অনুমিত হয়েছে, আর যার সম্বন্ধে অনুমিত হয় তা হলো পক্ষ। এখানে পর্বত সম্বন্ধে অনুমিত হয়েছে, তাই পর্বত হলো পক্ষ। আর যার উপর নির্ভর করে আমরা অনুমান করছি তা হচ্ছে হেতু। এখানে ধূম হলো হেতু, কেননা ধূম প্রত্যক্ষের উপর নির্ভর করে পর্বতে বহ্নির অনুমান করা হয়েছে। সুতরাং হেতু এবং সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে বলা হয় ব্যক্তি। অর্থাৎ হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ বলতে বোঝায় যে যেখানে যেখানে হেতু সেখানে সেখানে সাধ্য। অর্থাৎ এমন কোন ক্ষেত্র নেই যেখানে হেতু আছে অথচ সাধ্য নেই। অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন। আমরা এমন কোন স্থল দেখাতে পারবো না যেখানে ধোঁয়া আছে
অথচ বন্দি মানে আগুন নেই। সুতরাং ব্যক্তি জ্ঞান মানে ব্যক্তি হলো অনুমানের ভিত্তি, এবং ব্যক্তি জ্ঞান যদি নিঃসন্দিগ্ধ বা নিশ্চিত হয় তবেই অনুমান করা যায়। অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায় অনুমানকে প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় বলে স্বীকার করলেও চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে মানেন না। কারণ চার্বাক অনুমানের ভিত্তি যে ব্যক্তি জ্ঞান, সেই ব্যক্তি জ্ঞানকে চার্বাকরা নিঃসন্দিগ্ধ বলে মনে করেন না। কারণ অনুমানের বিরুদ্ধে চার্বাকদের অভিযোগ হলো মূলত ব্যক্তি জ্ঞানের বিরুদ্ধে অভিযোগ। এবার ব্যক্তি জ্ঞানের বিরুদ্ধে চার্বাকদের অভিযোগগুলো এবার আমি আলোচনা করব। প্রথম বলা যায় যে ব্যক্তি জ্ঞান প্রত্যক্ষের দ্বারা সম্ভব নয়, এবং ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বা সংযোগ ঘটলে যে জ্ঞান হয় তা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এবং প্রত্যক্ষ জ্ঞান বর্তমান বিষয়ের জ্ঞান দিলেও অতীত বা ভবিষ্যতের জ্ঞান প্রত্যক্ষের দ্বারা পাওয়া যায় না। কিন্তু ব্যক্তি জ্ঞান শুধুমাত্র বর্তমানকে আশ্রয় করে থাকে না। ব্যক্তি জ্ঞান হলো ত্রিকাল ব্যাপী জ্ঞান, অর্থাৎ ধূম ও বহ্নির মধ্যে ব্যক্তি সম্বন্ধ স্বীকার করার অর্থ হলো যে বহ্নি ধূমের নিয়ত সহচর, বহ্নি ত্রিকাল ব্যাপী সহচর, ভূত বর্তমান ভবিষ্যৎ বহ্নি ধূমের সহচর, এই সব স্বীকার করা। অর্থাৎ এই রকম ত্রিকাল ব্যাপী ব্যক্তির জ্ঞান কেবল বর্তমানের বহ্নি ও ধূমের প্রত্যক্ষের জ্ঞানের মাধ্যমে হতে পারে না। এটার জন্য সর্বকালের সর্বদেশের বহ্নি ও ধূমের সাহচর্য প্রয়োজন। কিন্তু এমন প্রত্যক্ষ সম্ভব নয়। আজ কাজেই প্রত্যক্ষের দ্বারা ব্যক্তি জ্ঞান সম্ভব নয়। এবার দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তি জ্ঞান অনুমানের মাধ্যমে হতে পারে না। ব্যক্তি জ্ঞান অনুমান নির্ভর হলে সেই অনুমানটিকেও আবার ব্যক্তি নির্ভর হতে হবে। আবার সেই ব্যক্তি জ্ঞানকে জানার জন্য আরেকটি অনুমানকে স্বীকার করতে হবে। সুতরাং ব্যক্তি জ্ঞানের জন্য অনুমান দরকার, আবার অনুমানের জন্য ব্যক্তি জ্ঞান দরকার। সুতরাং এইভাবে চলতে থাকলে অনবস্থা দোষ হবে। কাজেই অনুমানের দ্বারা ব্যক্তি জ্ঞান হতে পারে না। তৃতীয়ত শব্দ প্রমাণের মাধ্যমেও ব্যক্তি জ্ঞান হতে পারে না। কেননা শব্দ অর্থাৎ তারা বলেন যে শব্দ প্রমাণ মানে হচ্ছে আপ্ত ব্যক্তি বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে শব্দ প্রমাণ বলা হয়। কিন্তু কোন ব্যক্তির বাক্য বিশ্বাসযোগ্য কিনা তা প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। সুতরাং ব্যক্তির বিশ্বস্ততা অনুমান নির্ভর হয়ে পড়লে সেই অনুমান আবার ব্যক্তি নির্ভর হয়ে পড়বে। কাজেই ব্যক্তি জ্ঞান চার্বাক মতে ব্যক্তি জ্ঞান সম্ভব নয়, অতএব শব্দকেও প্রমাণ বলা যায় না। এবার পরের পয়েন্টে আসছি। এখানে বলা যাচ্ছে যে অনুমান প্রমাণবাদীদের মতে ব্যক্তি হবে উপাধি শূন্য। অর্থাৎ উপাধি মানে হচ্ছে শর্ত থাকলে কিন্তু ব্যক্তি হয় না। ব্যক্তিকে নিরুপাধিক অর্থাৎ শর্তহীন হতে হবে। বহ্নি এবং ধূমের যে সম্বন্ধ তা কখনো সেটা যে উপাধি যুক্ত সম্বন্ধ সেটা কখনো নিরুপাধিক নয়। কারণ ভেজা কাঠে অগ্নি সংযোগ করলেই তাতে আমরা ধূম উৎপন্ন করতে পারি। এখানে শর্ত হচ্ছে জলীয় পদার্থ।
সুতরাং শর্ত থাকলে সেখানে কিন্তু ব্যাপ্তি সম্ভব নয়। কিন্তু ধূম ও বহ্নির যে সম্বন্ধ সেটা হচ্ছে নিরুপাধিক সম্বন্ধ, এবং যারা অনুমানকে স্বীকার করে তারা এই নিরুপাধিক ব্যাপ্তি সম্বন্ধকেই স্বীকার করে। ধূম আর বহ্নির সম্বন্ধকে তারা স্বীকার করে, এই জন্যই তারা অনুমানকে স্বীকার করে। কিন্তু চার্বাকরা বলেন যে ধূম ও বহ্নির যে সম্বন্ধ সেটা বর্তমানে নিরুপাধিক হলেও সেটা ভবিষ্যৎ বা অতীতে নিরুপাধিক ছিল বা ভবিষ্যতে থাকবে কিনা সেই সম্বন্ধে নিশ্চিত কিছু বলা যায় না। কাজেই ব্যক্তিকে সুতরাং স্বীকার করা যায় না, কাজেই অনুমানকেও স্বীকার করা যায় না। এবং তাদের কাছে হচ্ছে তাদের মত হলো যে আমরা প্রত্যক্ষের মাধ্যমেও ব্যক্তিকে নিশ্চিত করতে পারলাম না, অনুমানের দ্বারাও নিশ্চিত করতে পারলাম না, আবার শব্দের দ্বারাও ব্যক্তিকে আমরা নিশ্চিত করতে পারলাম না। অতএব অনুমান প্রমাণ নয় এবং প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। এবার অন্যান্য ভারতীয় দর্শন সম্প্রদায়, বিশেষ করে জৈন দার্শনিকরা চার্বাকদের এই অনুমান প্রমাণের মতের বিরুদ্ধে তারা সমালোচনা করে বলেছেন যে কয়েকটি ক্ষেত্রে অনুমানকে ভ্রান্ত হতে দেখে তারা সিদ্ধান্ত করছেন যে সব ক্ষেত্রে অনুমান কখনোই নিঃসন্দিগ্ধ বা নিশ্চিত প্রমাণ হতে পারে না। এবং সেটা হচ্ছে তাদের এই বক্তব্যটি যে অনুমান লব্ধ বচন, কারণ কয়েকটা ক্ষেত্রের দৃষ্টান্ত দেখে চার্বাকরা ভূত এবং ভবিষ্যতের সব অনুমান সম্পর্কেই এই রকম সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং বলা যায় যে চার্বাকরা অনুমানের প্রামাণ্য খণ্ডনের পরিবর্তে তারা অনুমানকে তারা আবার প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয়ত বলা যায় যে স্বর্গ, পরলোক প্রভৃতি অলৌকিক বিষয়ের অস্তিত্ব অস্বীকার করার ক্ষেত্রে চার্বাকরা অনুমানের সাহায্য নিয়েছেন, এবং প্রত্যক্ষবাদী চার্বাক অনুমানের উপর নির্ভর করেই এই সব অলৌকিক বিষয়ের অস্তিত্ব অস্বীকার করেছেন, এবং তার ফলে অনুমানকে তারা প্রমাণ রূপে স্বীকার করেছেন, এবং তার ফলে তারা অনুমানকে তারা প্রমাণ রূপে স্বীকার করেছেন। তৃতীয়ত অনুমান লব্ধ জ্ঞান পরোক্ষ অর্থাৎ হচ্ছে প্রত্যক্ষ নির্ভর হওয়ার জন্য চার্বাকরা তাকে সংশয় করেছেন, কিন্তু জৈন মতে প্রত্যক্ষ জ্ঞান অন্য নির্ভর অর্থাৎ ইন্দ্রিয় নির্ভর, এবং অন্য নির্ভর জ্ঞানকে যথার্থ বললে তাহলে অন্য নির্ভর অনুমান জ্ঞানকেও যথার্থ বলতে হয়। চতুর্থত চার্বাকরা যখন বলেন যে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, তখন তার অর্থ হয় যে সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ জ্ঞান নিঃসন্দিগ্ধ, কিন্তু সকল ক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষের বিষয় হতে পারে না। ভূত, ভবিষ্যৎ, এমনকি বর্তমানেরও সকল প্রত্যক্ষ জ্ঞানকে পরীক্ষা করে বলা যাবে না যে সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ জ্ঞান নিঃসন্দিগ্ধ। চার্বাকরা এখানে অনুমানের সাহায্য নিয়েছেন। কয়েকটি ক্ষেত্রের প্রত্যক্ষ জ্ঞানকে যথার্থ দেখে অনুমান করেছেন যে সকল ক্ষেত্রের প্রত্যক্ষ জ্ঞান নির্ভুল হবে। সুতরাং প্রত্যক্ষ প্রামাণ্য প্রতিষ্ঠায় চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেছেন, কাজেই বলতে হয় যে প্রমাণ রূপে অনুমানকে অস্বীকার করা যায় না। সুতরাং এরপরে আসছি চার্বাকদের শব্দ প্রমাণ খণ্ডন। চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করে, অনুমানকে তারা আমরা দেখলাম যে স্বীকার করলো না, এবং
সপক্ষে এবং বিরোধী যুক্তিগুলো দেখলাম। এবার আমরা দেখব যে চার্বাকরা কেন শব্দকে প্রমাণ রূপে স্বীকার করছে না। চার্বাক মতে শব্দ প্রমাণ নয়, কারণ শব্দ মানে আত্মপুরুষের বাক্য। ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত দর্শন শব্দকে প্রমাণ রূপে স্বীকার করে। এইসব দর্শন বলে যে আত্মব্যক্তির কথিত বা লিখিত উক্তি যথার্থ জ্ঞান লাভের উপায়। যিনি বাক্যের অর্থ যথার্থ জানেন এবং জ্ঞানের অনুরূপ বাক্য বলেন, তিনি আত্মব্যক্তি। আত্মব্যক্তি ভ্রম, প্রমাদ এবং প্রবঞ্চনা থেকে মুক্ত হয়। শব্দ বলতে ভারতীয় দর্শনের এরকম নির্ভরযোগ্য ব্যক্তির কথিত বা লিখিত বক্তব্য বোঝায়। চার্বাকরা আত্মবাক্যকে বা আত্মব্যক্তির বাক্যকে প্রমাণ রূপে মানেন না। কাজেই চার্বাক মতে অনুমানের ন্যায় শব্দ প্রমাণ নয়, অনুমানের ন্যায় শব্দ প্রমাণ নয়। এবং চার্বাকরা শব্দের বিরুদ্ধে যে যুক্তিগুলি দিয়েছে সেগুলি হচ্ছে কোন ব্যক্তি আত্মব্যক্তি কিনা তার আচার আচরণ বা চাল চলন এবং কথাবার্তার মাধ্যমে অনুমান করে জানতে হয়। ব্যক্তির আত্মত্ব প্রত্যক্ষের বিষয় নয়, তা অনুমানের বিষয়। অনুমান যখন প্রমাণ নয়, তখন সেই অনুমান নির্ভর শব্দকেও প্রমাণ বলা যায় না। এবার চার্বাকরা বলেন যে আস্তিক সকল দর্শন সম্প্রদায় যেমন বেদকে প্রমাণ রূপে স্বীকার করে, কিন্তু চার্বাকরা বেদকে প্রমাণ বলে না। চার্বাকরা বেদকে প্রমাণ বলে স্বীকার করে না এবং বেদের বিরুদ্ধে চার্বাকের প্রধান যুক্তিগুলি হলো, চার্বাকরা বলেন যে বেদ অপৌরুষেয় নয়। বেদাশ্রিত দর্শনে বেদকে পুরুষ সৃষ্ট বলা হয়েছে এবং মহর্ষি কণাদ তাঁর বৈশেষিক সূত্রে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলেছেন। বেদ কখনো স্রষ্টা কখনো দোষ মুক্ত হতে পারে না, এমনকি স্রষ্টার সৃষ্টিও কখনো দোষ মুক্ত নয়। কাজেই বেদ প্রমাণ নয়। এছাড়াও তারা আরো বলেন যে পুরোহিতরা তাদের নিজেদের জীবিকা অর্জনের সুবিধার জন্য তারা এই বেদ সৃষ্টি করেছেন এবং চতুর ব্রাহ্মণ পুরোহিতরা তারা নিজে বেদে বিশ্বাস করে না, কিন্তু যজমানকে বিশ্বাস করতে বলেন। বেদে বলা হচ্ছে যে জ্যোতিষ্ঠম যজ্ঞে পশু বলি দিলে সেই পশুর স্বর্গ লাভ হয়। কিন্তু পুরোহিতরা এই জ্যোতিষ্ঠম যজ্ঞের অসারতা জেনেও নিজেদের জীবিকা অর্জনের জীবিকা নির্বাহের জন্য স্বল্প বুদ্ধি মানুষকে এই যজ্ঞানুষ্ঠান করতে প্রবৃত্ত করে। কাজেই চার্বাকদের এই সমস্ত যুক্তি দেখিয়ে চার্বাকরা বেদের প্রামাণ্যকে তারা অস্বীকার করছেন। এরপরে আসবো চার্বাকদের কার্যকারণ মতবাদ। কার্যকারণ সম্পর্কে চার্বাকদের অভিমত হলো যে চার্বাকরা বলেন যে কার্য এবং কারণের মধ্যে কোনো আবশ্যিক বা বাস্তব সম্পর্ক বলে কিছু নেই। জগতের বৈচিত্র্য ব্যাখ্যার জন্য চার্বাকরা কার্যকারণ নিয়মের পরিবর্তে স্বভাব নিয়মের উল্লেখ করেছেন, কারণ তারা বলেন যে বস্তুর প্রতিনিয়ত শক্তিকে চার্বাকরা স্বভাব বলেন। এই স্বভাব থেকেই জগতের উৎপত্তি, সৃষ্টি এবং স্থিতি লয় সব। কিন্তু স্বভাব নিয়মের কারণ কি, এই প্রসঙ্গে চার্বাকরা বলেন যে সবকিছুর যে কার্যকারণ থাকতে হবে তা নয়, এবং স্বভাব নিয়মেরও কোনো কারণ নেই এবং বস্তুর স্বভাব নিয়মেই বস্তু পরিবর্তন হচ্ছে। যেমন জলের মধ্যে তার শীতলতার গুণ থাকে, আগুনের মধ্যে উষ্ণতার যে ধর্ম থাকে, সেগুলি সবই তাদের স্বভাব অনুযায়ী থাকে।
কারণ এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। কারণ এই চার্বাকদের এই মতবাদকে বলা হচ্ছে স্বভাববাদ। এবারে আমরা আসছি চার্বাকদের আত্মা সম্বন্ধে যে মতবাদ রয়েছে সেই মতবাদ সম্পর্কে আলোচনা করছি। চার্বাকরা দেহের অতিরিক্ত আত্মা স্বীকার করেন না, কারণ চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। আত্মা সম্পর্কে চার্বাকদের এই মতবাদ অধ্যাত্মবাদী মতবাদের বিরোধী মতবাদ। অধ্যাত্মবাদীদের মতে দেহ ও আত্মা এক নয়, দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব আছে, কারণ দেহ জড় এবং আত্মা অজড়। চৈতন্য দেহের গুণ নয় এবং চৈতন্য হলো আত্মার গুণ। আত্মার জন্মও নেই, আত্মার মৃত্যুও নেই। চার্বাক ভিন্ন ভারতের অন্যান্য দর্শন সম্প্রদায় আত্মা সম্পর্কে এই মতটাই পোষণ করেন এবং চার্বাকরা আত্মা সম্পর্কে এই মত বা এই ধারণায় তারা বিশ্বাসী নয়। দেহাতিরিক্ত আত্মা না মানলেও চার্বাকরা আত্মাকে অস্বীকার করেন না। অধ্যাত্মবাদীরা আত্মা বলতে যা মনে করেন এবং চার্বাকরা তাকে অস্বীকার করেন, এবং চার্বাকরা বলেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা এবং চৈতন্য বিশিষ্ট দেহ ছাড়া আত্মার স্বতন্ত্র কোনো অস্তিত্ব চার্বাকরা মানে না। কেননা দেহ ছাড়া আর অন্য কিছু প্রত্যক্ষ গোচর নয়। সুতরাং চৈতন্য বিশিষ্ট দেহ ছাড়া আত্মার স্বতন্ত্র অস্তিত্ব চার্বাকরা মানে না। দেহ আছে এবং দেহকেই আমরা প্রত্যক্ষ করতে পারি। চৈতন্য আছে, কেননা অন্তর প্রত্যক্ষে চৈতন্যের প্রত্যক্ষ হয় এবং এই চৈতন্য চার্বাক মতে অতীন্দ্রিয় এবং অতীন্দ্রিয় আত্মার ধর্ম নয়। চৈতন্য হলো প্রত্যক্ষ গোচর দেহের ধর্ম। সজীব দেহই আত্মা এবং চৈতন্য দেহের গুণ। দেহ ক্ষিতি, তেজ ও মরুতে মানে বায়ুর কণার দ্বারা গঠিত। এই চারটি চারটি চতুর্ভূতের বিশেষ সংমিশ্রণের ফলে দেহে চৈতন্য নামক এক প্রকার গুণ, নতুন গুণের আবির্ভাব হয়। যদিও চতুর্ভূতের কোনটিতেই পৃথক ভাবে কোনো চৈতন্য নেই এবং চতুর্ভূতের বিশেষ বিন্যাস বা সংমিশ্রণের ফলেই দেহে চৈতন্যের আবির্ভাব হয়। চার্বাকদের এই মতের বিরুদ্ধে অনেকে আপত্তি করে বলতে পারেন যে চতুর্ভূতের পৃথক ভাবে যেরকম চৈতন্য থাকে না, তেমনি তাদের সংমিশ্রণেও চৈতন্যের উৎপত্তি হতে পারে না। এই আপত্তির উত্তরে চার্বাকরা বলেন যে উপাদান দ্রব্যে বা কারণে কোনো গুণ উপস্থিত নাও থাকলেও কিন্তু উৎপন্ন দ্রব্যে বা কার্যে সেই গুণ উপস্থিত থাকতে পারে। যেমন পান, সুপারি, চুন, অয়েল, এগুলোকে পৃথক পৃথক ভাবে যদি আমরা দেখি তার মধ্যে কোনো লাল আভা দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের একত্রে চর্বণ করলে তবেই সেই লাল আভা দেখতে পাওয়া যায়। আবার সুরা উৎপাদক বস্তু যেমন চাল এবং গুড় ইত্যাদি কোনটির মধ্যে কিন্তু মাদকতা শক্তি থাকে না, কিন্তু তাদের এক বিশেষ রূপে সংমিশ্রিত করলে সেই সংমিশ্রিত দ্রব্যে ওই মাদকতা শক্তির উদ্ভব হয়। তেমনি ভূত চতুষ্টয়ের যদিও পৃথক ভাবে চৈতন্য ধর্ম বিশিষ্ট নয়, তবুও এদের বিশেষ প্রকার সংমিশ্রণের ফলে দেহে চৈতন্য নামক গুণের আবির্ভাব হয়। চৈতন্য নামক গুণের আবির্ভাব হয়।
কাজেই চার্বাক মতে চৈতন্য দেহ থেকেই জাত এবং দেহকে কেন্দ্র করেই এদের উৎপত্তি, এবং দেহ বিলুপ্ত হলে চৈতন্যেরও বিলুপ্তি হয়ে যায়, দেহের বিনাশ হলে চৈতন্যেরও বিনাশ হয়ে যায়। চার্বাকদের এই মতবাদ দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ নামে পরিচিত, এবং চার্বাকরা এই দেহাত্মবাদের পক্ষে অনেক যুক্তি দিয়েছেন, কারণ চৈতন্য যে দেহ নির্ভর তার অনেক নজির আছে। যেমন দেহের পুষ্টিবৃদ্ধি হলে চৈতন্যের পুষ্টিবৃদ্ধি হয়, ব্রাহ্মীঘৃত প্রভৃতি পুষ্টিকর খাদ্য যেমন বা পানীয় দেহকে যেমন পুষ্টি দেয়, তেমনি চৈতন্যেরও পুষ্টি হয়। আবার দেহ যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তাহলে মানসিক শক্তিরও হ্রাস পেয়ে যায়। আবার আরো বলা যায় যে বার্ধক্যে দেহ যখন ক্ষীণ হয় তখন বুদ্ধিও কিন্তু ক্ষীণ হয়ে যায়। সুতরাং বলা যায় যে দেহই হলো আত্মা, সুতরাং চৈতন্য দেহের আশ্রয়। এবার আমরা বলতে পারি যে আরো কিছু যুক্তি তারা দিয়েছেন, যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বাক্যগুলি ব্যবহার করি, যেসব রীতিনীতি নির্দেশ করি, সেখান থেকেও আমরা দেহকেই আত্মা বলে বুঝি। যেমন আমি শব্দের দ্বারা আমরা আমাদের দেহকে বোঝাই। যেমন আমরা যখন বলি যে আমি কৃষ, আমি স্থূল, আমি খঞ্জ, আমি গৌর, আমি কৃষ্ণ, এই সমস্ত, আমি সুস্থ, আমি অসুস্থ, আমি বৃদ্ধ, আমি জওয়ান ইত্যাদি যে সমস্ত আমরা কথা বলে থাকি, সেইখানে আমি মানে আত্মা এবং আমার দেহ হলো অভিন্ন। আমি ও আমার দেহ যে অভিন্ন, চার্বাকদের এই মতের বিরুদ্ধে অনেকে আপত্তি করে বলেন যে আমি ও আমার ছাতা এই দুটি যেমন ভিন্ন বস্তু, তেমনি আমি এবং আমার দেহ হচ্ছে ভিন্ন বস্তু। চার্বাকরা এই আপত্তির উত্তরে বলেন যে আমার দেহ কথাটি আমার ছাতা বা আমার বাড়ি এই রকম নয়, এটা হচ্ছে আমার দেহ কথাটি হলো রাহুর মস্তক কথাটির মতন। রাহুর মস্তক মানে রাহু এবং রাহুর মস্তক দুটি ভিন্ন বস্তু বোঝায় না, রাহু মস্তক সর্বস্ব। সুতরাং সেখানে রাহু এবং রাহুর মস্তক বলতে আমরা রাহু আলাদা কিছু বুঝি না, রাহুর মস্তক থেকেই বুঝি। সুতরাং এইভাবে আমি এবং আমার দেহ এই বলতে আমরা অভিন্নকেই বুঝি, মানে আমি এবং আমার দেহ মানে আত্মা আর দেহ হচ্ছে অভিন্ন, তারা ভিন্ন নয়। সুতরাং চার্বাক মতে হচ্ছে দেহই হচ্ছে আত্মা। চার্বাকদের এই মতের বিরুদ্ধে অনেকে সমালোচনা করে বলেছেন যে চার্বাকদের দেহাত্মবাদ কিন্তু মানা যায় না, কারণ চার্বাকদের দেহাত্মবাদ যদি সমালোচনা করে অনেকে বলেছেন যে প্রথমত বলা যায় যে চৈতন্য দেহের ধর্ম হলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভিন্ন ভিন্ন চেতনাকে স্বীকার করতে হয়। যেমন দেহে অনেক চেতনার অস্তিত্ব মানতে হয়, কিন্তু অনেক চেতনার অস্তিত্ব সাধারণত দেখা যায় না, কারণ এক দেহে অনেক চেতনার বা চেতনার মধ্যে বিরুদ্ধ চেতনার উৎপত্তি হলে সেই চেতনার মধ্যে বিরোধ দেহ নিষ্ক্রিয় হতে বাধ্য হয়। কাজেই আমাদের দেহ নিষ্ক্রিয় নয়, সক্রিয়। কাজেই চৈতন্যকে দেহের ধর্ম বলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যদি দেহাত্মবাদ মানা হয় তাহলে স্মৃতি, পরিচিতি প্রভৃতির ব্যাখ্যা দেওয়া যায় না, কারণ দেহ পরিবর্তনশীল। কাজেই দেহাত্মবাদ মানলে পূর্ব দিনের অভিজ্ঞতার বিষয় পরের দিন স্মরণে আসতে পারে না। পূর্ব দিনের দেহ পরের দিন ঠিক তেমন থাকে না। শৈশবের শরীর যৌবনের শরীর বার্ধক্যে থাকে না।
সুতরাং পরিবর্তনশীল দেহের পক্ষে পূর্ব প্রত্যক্ষের বিষয় স্মরণ করা সম্ভব নয়। কাজেই পূর্ব প্রত্যক্ষকে স্মরণে বা বর্তমানে পূর্ব প্রত্যক্ষের বিষয়কে বর্তমানে স্মরণ করতে গেলে এক স্থায়ী সত্তাকে স্বীকার করতে হয়, যে পূর্বে ছিল এবং বর্তমানেও আছে। কাজেই স্মৃতিকে ব্যাখ্যা করতে গেলে পরিবর্তনশীল দেহাতিরিক্ত কোন স্থায়ী সত্তার অস্তিত্ব মানতে হয়, এবং এই স্থায়ী সত্তা হলো দেহাতিরিক্ত আত্মা। নেক্সট হচ্ছে যে চৈতন্য দেহের ধর্ম হলে তাহলে অন্যান্য জড় ধর্মের মতন চৈতন্য বাহ্য ইন্দ্রিয়ের প্রত্যক্ষের বিষয় হবে, কিন্তু দেহের রূপ, আকার ইত্যাদি চৈতন্যকে বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করা যায় না। কাজেই চৈতন্যকে দেহের ধর্ম বলা যায় না। এবং চৈতন্যকে যদি দেহের ধর্ম বলা হয় তাহলে অচেতন শরীর বা অচেতন দেহ থাকা সম্ভব নয়, কিন্তু মৃতদেহে চৈতন্য থাকে না। আবার জীবিত দেহ অনেক সময় কিন্তু চৈতন্য অবস্থান করে না। যেমন আমরা যখন মূর্ছা বা সুষুপ্তি মানে গাঢ় নিদ্রায় দেহ জীবিত থাকলেও সেখানে কিন্তু কোনো চৈতন্য থাকে না। সর্বোপরি চার্বাক মত অনুসরণ করেই চার্বাকদের দেহাত্মবাদ খণ্ডন করা যায়, এবং চার্বাক মতের প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, কিন্তু ভূত চতুষ্টয়ের সংমিশ্রণে চৈতন্যের উৎপত্তি হতে আমরা কোথাও প্রত্যক্ষ করি না। অতএব দেহাতিরিক্ত আত্মার বিরুদ্ধে চার্বাকদের মতবাদ যুক্তিসম্মত নয়, কারণ দেহাতিরিক্ত আত্মা আছে এবং সেই চৈতন্য আত্মার ধর্ম, এই সিদ্ধান্তই হচ্ছে যুক্তিযুক্ত। চার্বাকরা ঈশ্বরের অস্তিত্ব মানে না। চার্বাকরা হলেন নিরীশ্বরবাদী। প্রত্যক্ষের বিষয় নয় বলে চার্বাকরা ঈশ্বরের সত্তা স্বীকার করে না। চার্বাকরা বলেন যা অতীন্দ্রিয়, প্রত্যক্ষবাদী চার্বাকদের কাছে তা অসৎ। দুঃখ, কষ্ট জর্জরিত জগতের কারণ রূপে অসীম করুণাময় ঈশ্বরের অস্তিত্ব মানা যায় না। সর্বজ্ঞ, সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর তাদের কাছে কল্পনা মাত্র। সুতরাং জগৎ সৃষ্টির ব্যাপারে ঈশ্বরের কারণ রূপে ঈশ্বরকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই, কারণ চতুর্ভুজ যদৃচ্ছভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই জগৎকে সৃষ্টি করেছেন, এবং ভূত চতুষ্টয় তার নিজ নিজ স্বভাব বশেই কাজ করে চলেছেন। সেখানে ঈশ্বরের দ্বারা পরিচালিত নয়। সুতরাং এই বিশ্ব জগৎ পরিচালনার ক্ষেত্রে ঈশ্বরের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই। সুতরাং চার্বাক মতে জগৎ সৃষ্টির ব্যাপারে অতীন্দ্রিয় ঈশ্বরকে স্বীকার না করে জগতের উৎপত্তিকে আকস্মিক বা স্বাভাবিক বলে ব্যাখ্যা করাই যুক্তিযুক্ত। এবং চার্বাকরা কর্মবাদ বা পুনর্জন্ম বা কর্মফল এগুলো তারা মানে না। পরবর্তী পর্যায়ে বলা যায় যে চার্বাকরা তাদের নীতিতত্ত্বে, যেহেতু চার্বাকরা দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব স্বীকার করে না এবং তাদের কাছে দেহই সব, সুতরাং দৈহিক সুখকে তারা প্রাধান্য দেওয়ার জন্য তাদের নীতিতত্ত্ব কিন্তু সুখবাদে পরিণত হয়েছে, এবং তাদের কাছে সুখই হচ্ছে একমাত্র তাদের কাছে কাম দৈহিক সুখকেই তারা প্রাধান্য দিয়েছে। এই জন্য তারা কামকেই পরম পুরুষার্থ বলে স্বীকার করেছে, এবং তারা বলেন যে যাবৎ জীবের সুখং জীবের ঋণং কৃত্বা কৃতং ক্রিয়েত, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, প্রয়োজনে ঋণ করেও ঘি পান করবে। এই জন্য চার্বাকদের নীতিতত্ত্বকে বলা নীতিতত্ত্ব সুখবাদে পরিণত হচ্ছে। এবারে
আমি পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে ভারতীয় দর্শনের পুরুষার্থ নিয়ে একটু আলোচনা করছি। পুরুষার্থ মানে পুরুষের অর্থ হচ্ছে পুরুষার্থ। পুরুষ অর্থে সচেতন মানুষ, আর অর্থ মানে কাম্য বস্তু বা প্রয়োজন। তাহলে পুরুষার্থ বলতে বোঝায় মানুষ সচেতন ভাবে যাকে তার কাম্য বস্তু বা প্রয়োজক সাধক বস্তু রূপে গ্রহণ করে, এবং কাম্য অর্থে যা লব্ধ নয় কিন্তু প্রচেষ্টা বা সাধনার দ্বারা যাকে লাভ করা যায়। অর্থাৎ মানুষ যে মূল্যবান বস্তুকে লাভ করতে চায় তাই হলো তার কাছে তার জীবনের পরম পুরুষার্থ। এবং ভারতীয় দর্শনের নানা প্রয়োজনের মধ্যে চারটিকে আমরা মানুষের জীবনের পরম পুরুষার্থ বলে মনে করি, এবং এই চারটি হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অনেকে আবার তিনটিকে আবার পুরুষার্থ বলেছেন তাদেরকে, যেমন ধর্ম, অর্থ, কামকে অনেকে ত্রিবর্গকে, তিনটিকে যারা পুরুষার্থ বলে স্বীকার করেন তাদের বলা হয় ত্রিবর্গ। আবার অনেকে চারটিকে যারা পুরুষার্থ বলে মনে করেন, চারটি প্রয়োজনীয় জিনিসকে, সেখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এদেরকে বলা হয় চতুর্বর্গ। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মোক্ষ, মানে মোক্ষ। মোক্ষ বা মুক্তি কামনা করা হয় কেবল মোক্ষের জন্যই, কারণ মোক্ষ প্রাপ্তির পর আর কিছুই কামনা করা থাকে না। তবে চার্বাক দর্শনে একমাত্র সুখ বা কামই হচ্ছে কাম্য বস্তু, কামই হচ্ছে একমাত্র পুরুষার্থ। সুখমেব পুরুষার্থ। কাম সম্ভোগের জন্য অর্থের প্রয়োজন হয়, তাই এই অর্থে মানে কামের সাহায্যকারী রূপে চার্বাকরা অর্থকে পুরুষার্থ অর্থাৎ গৌণ পুরুষার্থ বলেন। কাম হচ্ছে মুখ্য পুরুষার্থ এবং অর্থ হচ্ছে গৌণ পুরুষার্থ। এবং কাম বলতে চার্বাকরা মূলত দৈহিক সুখ সম্ভবকেই বুঝিয়েছেন, কারণ তারা দেহ ব্যতীত আত্মা মানে না। এবং মোক্ষ লাভের এবং চার্বাকরা জন্ম, পরলোক, পুনর্জন্ম মানে না। এই জন্য চার্বাকরা ধর্ম এবং মোক্ষকে পুরুষার্থ বলেন না। তারা বলেন যে মূর্খের মিথ্যা মোক্ষ লাভের জন্য জীবন ব্যাপী সাধনা করাই হচ্ছে বৃথা, এবং তারা ওই জন্য চতুর ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ লাভের জন্য চেষ্টা করে এবং তাকে লাভ করে তাদের জীবনকে সার্থক করতে চায়। কিন্তু পরবর্তী যে চতুর্বর্গগুলি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটির মধ্যে ধর্ম মানে ধী ধাতুর সঙ্গে বন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে, অর্থাৎ মন ধারণ করে যা তাই হলো ধর্ম। বেদে ধর্মকে এক অলঙ্ঘনীয় নিয়ম রূপে গণ্য করা হয়েছে, যার দ্বারা জগৎ মানে জীব জগতের নিয়ম ও শৃঙ্খলা রক্ষিত হয়। ঋগ্বেদে ঋতকে ধর্ম বলা হয়েছে, যার দ্বারা জীব জগৎ এবং জড় জগৎ পরিচালিত হচ্ছে। জগতের প্রত্যেক বস্তু নিজের নিজের স্বভাবে নিজের নিজের নিয়মে চলছে, সেটাই হচ্ছে তার ধর্ম। তবে এখানে লৌকিক অর্থে ধর্ম বলতে বোঝায় ঈশ্বর সাধনা, অর্থাৎ কিন্তু ধর্মশাস্ত্রে ধর্ম শব্দটির অর্থ যে সামাজিক আচরণ বিধি যা মানুষের অনুসরণীয়। সমাজে বসবাস করে নিজের এবং অপরের কল্যাণের জন্য মানুষকে যেসব আচরণ বিধি অনুসরণ করতে হয় সেটাই হচ্ছে তার ধর্ম। এবং ব্যক্তির তথা সমাজের কল্যাণের জন্য কর্ম সাধনাই হচ্ছে মানুষের ধর্ম। সৎ কর্মই হলো ধর্ম। প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে ধর্ম ও নীতি বিশিষ্টভাবে নেই, তা কখনো হয়েছে ধর্ম নীতিভিত্তিক, আবার কখনো রয়েছে ধর্ম নীতিভিত্তিক ধর্ম। পদ্মপুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণেও 10 রকম ধর্মের
বা নৈতিক কর্মের উল্লেখ রয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অহিংসা, ক্ষমা, ইন্দ্রিয় সংযম এবং দয়া, শৌচ, দান, তপ, জ্ঞান ইত্যাদি। তবে অহিংসা যেমন হচ্ছে বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে অহিংসাই হচ্ছে পরম ধর্ম। বৌদ্ধ মতে যিনি কর্মে, বাক্যে, চিন্তায় এবং জীবনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে অহিংস, তিনিই হচ্ছে প্রকৃত ধার্মিক। সুতরাং এই প্রকার সৎ চিন্তা এবং সৎ জীবন যাপন প্রত্যেক মানুষের পুরুষার্থ বা কাম্য বিষয়। আবার অনেকে বেদ বিহিত জীবন যাত্রাকে ধর্ম বলেছেন। বর্ণাশ্রম এ বৈদিক সাহিত্যে ধর্ম বলা হয়েছে, যেমন গ্রাস্থ, সন্ন্যাস ধর্ম, এগুলোকেও ধর্ম বলা হয়েছে। এবং প্রাচীন মীমাংসা দর্শনে বেদ সম্মত যাগযজ্ঞের অনুষ্ঠানকে ধর্ম বলা হয়েছে। অর্থ, ধর্মাচরণের জন্যই অর্থের প্রয়োজন হয় এবং বেদ বিহিত ধর্মানুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজনীয়। স্বাস্থ্যসম্মত আশ্রম ধর্ম পালনের জন্য অর্থ প্রয়োজন। ধর্মশাস্ত্রে যে 4টি আশ্রমের কথা বলা হয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এইগুলি উল্লেখ যে আছে তাদের মধ্যে গার্হস্থ্য হচ্ছে মূল। সংসার ধর্ম পালনের জন্য গৃহীত অর্থের প্রয়োজন হয়। কর্তব্য সাধনের জন্য অর্থকে কামনা করতে হয়। তাই মানব জীবনে অন্যতম পুরুষার্থ হলো অর্থ। তবে অর্থ কাম্য বস্তু হলেও তার সৎ উপায়ে অর্জন করতে হবে, কারণ সৎ পথে অর্থকে উপার্জন করতে হবে এবং সৎ পথেই তাকে ব্যয় করতে হবে। এবং অসৎ পথে যে অর্থ উপার্জন করা হয় এবং তাকে ব্যয় করা হলে সেটা হচ্ছে নীতি বিরোধী, কারণ অপরকে ঠকিয়ে সেই উপার্জিত অর্থ যদি হয় সেগুলোকে সেই অর্থকে কখনোই পুরুষার্থ বলা হয় না। সৎ পথে উপার্জিত অর্জনই হচ্ছে পুরুষার্থ, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অর্থকেও কিন্তু পুরুষার্থ বলা হয় না। সুতরাং ন্যায়সম্মত পথে অর্থকে উপার্জন করে তার নিজের এবং অপরের মানে বহুজনের কল্যাণ সাধনে নিয়োগ করলে তবেই সেই অর্থকে পুরুষার্থ বলা হয়। পরবর্তী পুরুষার্থ হচ্ছে কাম। কাম হচ্ছে সুখ সম্ভোগ, মূলত যৌন সুখ সম্ভোগ হচ্ছে কাম। ভারতীয় চিন্তায় কাম নিন্দনীয় নয়, বরং সংযত ও সীমিত কাম মানুষের বিকাশের জন্য সমর্থনীয়। মানুষের মধ্যে আছে নিরন্তর পশুসত্তা এবং উচ্চতর দেবসত্তা। একধারে মানুষ নরদেবতা, নরনারায়ণ। সুতরাং মানুষের মনুষ্যত্ব বিকাশ, এই দুটি সত্তারই লালন এবং পরিচর্যার প্রয়োজন হয়। এই জন্য বলা হচ্ছে যে ভোগের মাধ্যমেই তা সম্ভব। সুতরাং সম্ভবত সংযত ইন্দ্রিয় সুখ সম্ভব না হলে দৈহিক সুখের প্রতি বৈরাগ্যের সঞ্চার হতে পারে না। তবে কামকে হতে হবে সংযত ও স্বাস্থ্যসম্মত। অসংযত এবং অমিতাচার কাম কখনোই পুরুষার্থ হতে পারে না। অসংযত অমিতাচার কাম পুরুষার্থ নয়, বরং নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কামই হচ্ছে পুরুষার্থ। পরবর্তী হচ্ছে পুরুষার্থ হচ্ছে মোক্ষ। যারা প্রেয় মার্গ অনুসরণ করেন, যারা প্রেয়কে সেও অপেক্ষায় বেশি গুরুত্ব দেন, তারা 3 বর্গের মধ্যে ধর্ম, অর্থ, কাম, এই 3 বর্গের উল্লেখ করে ধর্মকে পরম পুরুষার্থ বলেন। এদের মতে অর্থের ন্যায় কাম গৌণ পুরুষার্থ, ধর্ম হচ্ছে মুখ্য পুরুষার্থ। প্রাচীন মীমাংসকরা বৈদিক যাগযজ্ঞের অনুষ্ঠানকে ধর্ম বলেছেন এবং বেদবিহিত যাগযজ্ঞের দ্বারা স্বর্গপ্রাপ্তি হয়। মীমাংসা এই প্রকারে স্বর্গলাভকে বলা হচ্ছে পুরুষার্থ। সুতরাং মোক্ষের স্বরূপ সম্পর্কে মোক্ষবাদীদের মধ্যে মতভেদ আছে।
বৌদ্ধ মতে নির্বাণ মানে দুঃখের আত্যন্তিক মুক্তি হচ্ছে নির্বাণ, এটা। এবং অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মলব্ধি মানে ব্রহ্ম জ্ঞানের দ্বারা আমাদের মুক্তি হয়। সুতরাং মুক্তি মানে মোক্ষই হচ্ছে পরম পুরুষার্থ। নমস্কার।